আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন এবং একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু জানি আমাদের অ্যাকুরিয়ামগুলোতে কিন্তু মিষ্টি আলু বা সুইট পটেটো এটা কিন্তু আমাদের অ্যাকুরিয়ামে লাগানো যায় এবং এটা অ্যাকুরিয়ামের জন্য খুবই ভালো। এটা কেন অ্যাকুরিয়ামের জন্য ভালো এবার এটা একটু বলি। এটা অ্যাকুরিয়ামের জন্য এই জন্যই ভালো কারণ এটা লাগালে অ্যাকুরিয়ামের ভিতর যে অতিরিক্ত পরিমাণে নিউট্রিয়েন্টসগুলো থাকে পানিতে বা অ্যামোনিয়া থাকে যেগুলো থাকে সেগুলো কিন্তু এগুলো খুব সুন্দর করে সাক করে নেয়। সো এগুলো শোষণ করে নেয় এবং শোষণ করে নিয়ে আপনার অ্যাকুরিয়ামের পানিটাকে এটা আরো বেশি হেলদি রাখে এবং আরো বেশি ভালো রাখে আর কি। মানে মেইনলি আপনার পানিটাকে অতিরিক্ত ফার্টিলাইজারের যে আক্রমণটা থাকে বা আপনি অতিরিক্ত ফার্টিলাইজার দিয়ে ফেলে সেটা এই আলুটা খুব সুন্দরভাবে সাক করবে এবং আপনার অ্যাকুরিয়ামকে খুব সুন্দর একটা লুক দিবে যখন এটা ভালো করে গ্রো করবে। সো চলুন দেরি না করে আমরা ডিরেক্টলি অ্যাকুরিয়ামে কি করে সেট করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিই। সো এই যে বাজার থেকে হচ্ছে আমি মাত্র 3 পিস মিষ্টি আলু কিনে আনছি। এটা নিছিল মনে হয় কত, আমার কাছে মনে হয় 20 টাকা না কয় টাকার জন্য নিছিল মিষ্টি আলু 3টা। সো বাজার থেকে বেছে বেছে একটু মোটামুটি আমার পছন্দের 3টা শেপে আসলে নিয়ে আসছি। 3টা আমি অ্যাকুরিয়ামে দিব না, অ্যাকুরিয়ামে মাত্র একটাই দিব। একটা দিয়ে আগে দেখবো যে কেমন রেজাল্ট আসে এবং তারপরে ইনশাল্লাহ বাকিগুলো হচ্ছে আর বাকিগুলো দিব হচ্ছে আমি গ্লাসে লাগাবো, মানে নর্মাল জারে লাগাবো। সো তারপরে দেখি কোনটায় আমি কেমন রেজাল্ট পাই। একটা থাকবে অ্যাকুরিয়ামে এবং আর 2টা বা 3টা থাকবে আমি হচ্ছে আউটডোরে দিব, সেটা ইনশাল্লাহ এর পরে হচ্ছে আমি বাসার ভিতর নিয়ে আসবো। সো প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের এইগুলো ভালো করে ওয়াশ করতে হবে। ওয়াশ করে বাইরের যত ময়লা আছে বা মাটি আছে এইগুলো সরাই ফেলতে হবে। সো চলুন একটু আমরা ওয়াশ করে ব্যাক করি। আমাদের আলুগুলো কিন্তু ধোয়া শেষ অলরেডি এবং ধোয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা গুনা দিয়ে হচ্ছে ওর ভিতরে জাস্ট ঢুকাই দিছি। এটা জাস্ট হ্যাং করার জন্য, আর কিছুই না। আলুটা ভালো করে ধোয়া হয়েছে। সো এই সাইডটা আমি ট্যাঙ্কের ভিতরে দিব এবং এই সাইডটা উপরের দিকে রাখবো। তো চলুন আমাদের ট্যাঙ্কে সেট করে দিই এবং সেট করার পর এটা দেখতে কেমন লাগে সেটা আপনাদের দেখাই দেবো। এটা ট্যাঙ্কের পিছন সাইডে দিচ্ছি আমি। ব্যাস আমাদের ট্যাঙ্কে দিয়ে এটা কমপ্লিট। এবং ওই যে দেখতে পাচ্ছেন, একটা কথা মাথায় রাখবেন, এই ক্ষেত্রে হচ্ছে বেশিরভাগটাই হচ্ছে বাইরে রাখবেন এবং ট্যাঙ্কের ভিতরে দেখেন কতটুকু অংশ আছে। ট্যাঙ্কের ভিতরে এটা হচ্ছে প্রায় 1/3 মতো হচ্ছে অংশ বা 50-50 আমি দিছি। আপনারা ট্রাই করবেন 50 থেকেও কম অংশ নিচে রাখতে এবং 50% বেশি হচ্ছে উপরে রাখতে চেষ্টা করবেন। আর পুরোটা আলুই কখনো পানির নিচে রাখবেন না, তাহলে কিন্তু আলুটা পচে যাবে, পচে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সো আমি আলুটার কন্টিনিউয়াসলি এটার আপডেট আমি দিতে থাকবো। আর যতদূর জানি 1 সপ্তাহের মধ্যেই এটার মধ্যে গাছ চলে আসার কথা, আর মিনিমাম 3 দিনের মধ্যে এটার কুড়ি এসে যাওয়ার কথা। সো আমি 3টার আপডেট একসাথে দেওয়ার চেষ্টা করব, যদি পারি এই ভিডিওর মধ্যে আমি দেখাই দেবো যে আমার গাছের কুড়ি বের হয়েছে কিনা। সো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। সো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে যদি একটু আলুর আপডেটটা দেখাই আপনাদের, দেখেন মানে দ্বিতীয় দিন বলতে আজকে হচ্ছে প্রথম দিনের শেষ দিন, মানে প্রথম দিন আমাদের শেষ হয়েছে। যদি একটু জুম করে দেখাই, প্রথম দিনেই কিন্তু আমাদের আলু থেকে শিকড় বার হয়েছে। যদি এটা ফোকাস নিচ্ছে না, আমি একটু ফোকাস, ওই যে দেখেন দূর থেকেই দেখা যাচ্ছে খুব ভালো করে। এই যে দেখেন, এই যে একটা সুন্দর ছোট একটা হচ্ছে শিকড় বার হয়েছে। যদি এটা ফোকাস কেন নিচ্ছে আমি বুঝতেছি না। খুব সুন্দর ওই যে দেখেন একটা শিকড় বার হয়েছে। আমাদের একদিন পরেই শিকড়টা বার হয়েছে এবং অন্য যেই 2টা লাগিয়েছিলাম আমরা সেই 2টাকে যদি একটু দেখি, এইখানে যেই 2টা দেখতে পারতেছেন আলু, এইটা থাকে হচ্ছে বেসিনের পাশে, মানে যেইখানে কোনো সূর্যের আলো পৌঁছাই না। আর এইটা থাকে এইটা থাকে হচ্ছে জানলার পাশে, এটাই সূর্যের আলো পৌঁছায়। আর এইটা থেকে বেসিনের উপরে, যেটাই সূর্যের আলো টোটালি পৌঁছায় না। সো এবার 2টার আপডেটটা একটু দেখি যে কোনোটার শিকড় বার হয়েছে নাকি। সো আলহামদুলিল্লাহ, এই যে দেখেন দেখতে পাচ্ছেন এইটার কিন্তু যে অলরেডি যে শিকড় বার হয়েছে, এই যে সাদা রঙের শিকড় দেখতে পাচ্ছেন, এটার যে একদিনের মধ্যেই শিকড় বার হয়ে গেছে। ইনশাল্লাহ আর 1-2 দিনের মধ্যে হয়তো আমরা গাছও দেখতে পারবো। আর যেটা সূর্যের আলোতে থাকে এটার একটু আপডেটটা দেখে, এই যে দেখেন এইটাই কিন্তু শিকড়টা আরও বেশি বের হয়েছে। এই যে দেখেন উপরে এই যে একটা শিকড়, নিচে এই যে একটা, যদি আমি দেখি একটু আলোটা দিয়ে দেখাইতে পারি কিনা, এই যে দেখেন নিচে 2টা শিকড় আর উপরে এখানে এই যে এই পাশ দিয়ে যদি একটু দেখি, যদি এখানে বোঝা যাচ্ছে না, এই পাশে আরেকটা শিকড় আছে। আরে এটা পড়েই গেল। সো দেখি এটা আগে উঠাই আপনাদের দেখাচ্ছি শিকড়গুলা, তাইলে আপনারা বেশি ভালো দেখতে পারবেন।
সো এই যে দেখেন নিচে নিচে দুইটা শিকড় আছে, এবং এর চারপাশে যদি দেখি এই পাশে যে আরেকটা শিকড় আছে, অনেক ছোট ছোট শিকড় বের হয়েছে, এই যে সব নিচের দিকে শিকড়গুলো বার হয়েছে। সো প্রথম দিনের আপডেট শেষে আপডেটটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই, প্রত্যেকটা আলুতে শিকড় আসছে। ইভেন আমাদের অ্যাকোরিয়ামে যেটা থাকে ওইটারও ওই যে দেখেন সাদা রঙের, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন ওই যে সাদা রঙের শিকড়টা। সো আলহামদুলিল্লাহ প্রথম দিনের আপডেটটা এখানেই শেষ। চলুন আমরা এবার দ্বিতীয় দিনের আপডেট দেখে নিই। আজকে আমাদের দ্বিতীয় দিন শেষে চলুন দেখি আমাদের আলুটার কি অবস্থা। তো দ্বিতীয় দিন শেষে আমাদের উপরটা যদি একটু খেয়াল করে দেখি, যে উপরে এখন পর্যন্ত আমি কিছু দেখছি না, বাট যদি নিচ থেকে আপনাদের একটু দেখাই, মাশাআল্লাহ দেখেন দুইটা রুট কিন্তু অলরেডি বের হয়েছে। যদি একেবারে আমরা গ্লাসের কাছে নিয়ে একটু জুম করি, দেখি ফোকাসটা দিতে পারি কিনা। যদি ফোকাসটা নিতে পারি তাহলে হয়তো আপনারা ভালো করে দেখতে পারবেন। দেখেন অলরেডি দুইটা রুট হয়ে গেছে, যে উপরে একটা নিচে একটা, এবং নিচের রুটটা কিন্তু আগের দিনও ছিল এবং এটা ছোট ছিল, আজকে কিন্তু এটা অনেক বড় হয়েছে এবং দ্বিতীয়টা আর একটা রুট বেরোছে। এবং নিচে ওই যে দেখেন আমাদের যেইখান থেকে হচ্ছে আমাদের স্নেইলটা খাচ্ছে আর কি, পরিষ্কার করতে, স্নেইলসের পাশে আরেকটা রুট দেখা যাচ্ছে। সো মার্শাল্লাহ আজকে দ্বিতীয় দিনের আপডেট কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ। সো চলুন এবার তৃতীয় দিনের আপডেটটা দেখে নেওয়া যাক। চলে আসলাম আমাদের 3 নাম্বার দিনে, এবং 3 নাম্বার দিনে কিন্তু আপডেট আরও ভালো দেখতে পাচ্ছেন। আমাদের রুট উপর থেকে আরও দুটো বের হয়েছে এবং নিচের রুটটা কিন্তু অনেক বড় হয়েছে। এবং রুট যদি খেয়াল করে আমি দেখি, আমার আলুটার চারিপাশে কিন্তু অনেকগুলো ছোট ছোট রুটের হচ্ছে আগা বের হয়েছে, এটা কিন্তু খুবই ভালো আপডেট। কিন্তু উপরের দিকে এখনো কোনো প্ল্যান্ট দেখতে পাচ্ছি না, যদি আমি একটা কোণা দেখতেছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এইখানে দেখেন ছোট্ট একটা, যে বাম পাশে যে রুটটা আছে ওইটার পাশ থেকে ছোট্ট একটা কলির মতো বের হয়েছে, আমি জানি না যদি এটার থেকে প্লান্ট বের হবে কিনা। সো যাই হোক, আমরা তৃতীয় দিনের আপডেটটা এখানেই রাখবো। সো আমরা চলুন ডিরেক্টলি আমরা চতুর্থ দিনে চলে যাই। আজকে আমরা চতুর্থ দিনের আপডেটটা দেখবো। চতুর্থ দিনের আপডেট যদি আমরা একেবারে উপর থেকে দেখি, উপরের যে শিকড় দুটা বের হয়েছিল ওই দিকে কিন্তু ভালোই বড় হয়েছে, এবং যদি একটু জুম করে দেখি শিকড়ের ভিতর থেকে কিন্তু আরো শিকড় বার হয়েছে, আর ওই সাইড থেকে আরো অনেকগুলো রুট বের হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং যদি আমরা নিচ থেকে দেখি, নিচের রুটটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আমরা যদি একটু জুম করে দেখার চেষ্টা করি, যদি সম্ভব হয়, যে দেখেন রুটটা কিন্তু একটা রুট থেকে আরো দুইটা রুট বের হয়েছে, এবং রুটটা দেখেন কতটা লম্বা হয়ে গেছে। সাইড থেকে অনেকগুলো শিকড়ের ওই যে রুট ওই যে বের হচ্ছে, নিচে দেখতে পাচ্ছেন সাইড থেকে আরো কয়েকটা রুট ওই যে দেখা যাচ্ছে। যদি একটু এইভাবে দেখার চেষ্টা করি অ্যাঙ্গেল করে, হ্যাঁ এই যে দেখেন আরো কয়েকটা রুট ওই যে পিছন দিক থেকে আরো রুট বের হয়েছে। সো চতুর্থ দিনের আপডেট আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো এসেছে, কিন্তু এখনো কোনো প্ল্যান্ট বের হয়নি। সো চলুন আমরা এবার ডিরেক্টলি পঞ্চম দিনের আপডেট দেখার চেষ্টা করি। আজকে হচ্ছে সপ্তম দিনের আপডেট দেখাবো আপনাদের। মাঝখানে 2 দিন আসলে আমি বাসায় ছিলাম না, একটু কাজের বাইরে গিয়েছিলাম, সেই জন্য আজকে ডিরেক্টলি সপ্তম দিনের আপডেটে চলে আসলাম। এবং সপ্তম দিনের আপডেটে যদি নিচের দিকে দেখাই, মাশাআল্লাহ দেখেন শিকড় দিয়ে একেবারে অ্যাকুরিয়াম কিন্তু আমাদের ভরে গেছে, এবং প্ল্যান্টও বের হয়েছে ফাইনালি আলহামদুলিল্লাহ। যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন আমাদের প্ল্যান্টগুলো কিন্তু অলরেডি এই যে দেখেন নিচে অনেকগুলো বের হয়েছে, তারপর এখানে আরো বের হয়েছে, ইভেন পিছন দিক থেকেও প্ল্যান্ট বের হয়েছে। যদি পিছন দিকটা একটু আপনাদের দেখাই আমি, ওই যে দেখেন আমাদের প্ল্যান্ট কিন্তু পিছন দিক থেকে ওই যে বের হয়েছে। সো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা সপ্তম দিনের মধ্যে আমরা প্ল্যান্টটা কিন্তু মোটামুটি ভালো মতো গ্রো করতে পেরেছি। তো এবার দেখা যাক এই প্ল্যান্টটা বড় হতে কত দূর টাইম নেয়। এছাড়া আমাদের ছোট 2টা প্ল্যান্ট ছিল, ওইগুলোকে যদি একটু দেখাই আপনাদের, দেখেন সপ্তম দিনে এই প্ল্যান্টগুলো কিন্তু অলরেডি প্ল্যান্ট বড় হয়ে ইভেন বেরো হয়ে গিয়েছে। দেখেন এইটাও সেম অবস্থা, প্ল্যান্ট বড় হয়ে বের হয়ে গেছে। ইভেন শিকড়গুলো দেখেন মাশাআল্লাহ, এইগুলো শিকড় কিন্তু একেবারে ভরে গেছে। এইটা 7 দিনের মধ্যে এইটা হচ্ছে আপডেট এই আলুগুলোর। কজ এইটা হচ্ছে থাকে একদম আমার জানলার এই সাইডে, তো এইখান থেকে কিন্তু খুব ভালো অ্যামাউন্টের একটা সূর্যের আলো পায়, মানে যতটুকু দরকার হয় আর কি। সো এটা খুব ভালো একটা অ্যামাউন্টের সূর্যের আলো পাই বলে এটার গ্রোথটা আমাদের অ্যাকোরিয়ামের থেকে একটু বেশি, বাট অ্যাকোরিয়ামেরটাও ঠিক সেম এরকমভাবে বের হয়ে আসবে। সো চলুন আমরা নেক্সট দিনের আপডেটে চলে যাই। অষ্টম দিনের আপডেটটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। অষ্টম দিনের আপডেট দেখতে পাচ্ছেন আমাদের শিকড় কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। দেখেন শিকড় অনেক বড় হয়ে গেছে, তার সাথে প্ল্যান্টগুলো যদি ভিতর থেকে দেখেন অনেকগুলো বড় হয়েছে।
এবং পিছন সাইডে যে প্ল্যান্টটা বের হয়েছিল দেখেন মাশাআল্লাহ, ওটা কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে। আজকে আমাদের নবম দিনের আপডেট, এবং নবম দিনের আপডেট নিয়ে চলে আসলাম, এবং আলুটাকে হচ্ছে আমরা সামনের দিকে নিয়ে এসেছি, পিছন দিকে হচ্ছে আমরা একটা ফ্যান লাগিয়েছি আমাদের ট্যাঙ্ক ঠান্ডা রাখার জন্য। সো নবম দিনে আপডেটটা দেখাই দিই। আমাদের যে গাছটা ছিল, গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং বেশ বড় হওয়া শুরু করছে। এবং নিচের দিকেও যদি একটু দেখাই, নিচের দিকে কিন্তু অনেকগুলো প্লান্ট বার হয়েছে দেখেন। এই যে পিছন দিক থেকে যে প্লান্ট বার হয়েছে, তারপর যে সামনের দিক থেকে যে প্লান্ট বার হয়েছে, এই যে দেখেন প্লান্ট বার হচ্ছে অলরেডি, পানির নিচ থেকে আরো প্লান্ট বার হচ্ছে, এবং এটা কিন্তু পানির উপর থেকেই বার হয়েছে। সো আজকে ভিডিওটা আমরা মেইনলি এই পর্বেই শেষ করব। এটার যদি পরবর্তী আর কোনো আপডেট লাগে ইনশাল্লাহ পর নেক্সট যেই ভিডিওগুলো আসবে সেটাই ওটার গ্রোথটা দেখতে পারবেন। এটার গ্রোথ একটু কম পাচ্ছে কারণ এটা ডিরেক্টলি সূর্যের আলো পড়ছে না, আর আমাদের অ্যাকোরিয়ামের লাইটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা কম। যদি আমার লাইটটা অনেক হাইটে থাকতো তাহলে আলুটা খুব ভালো মতো গ্রো করতো। যদি ভালো মতো গ্রো করতে চান তাহলে অবশ্যই এটা জানলার সাইডে রাখতে হবে, তাইলে যখন সূর্যালোটা পাবে তখন এটা খুব ফাস্ট গ্রো করবে। এটা গ্রো করতে মেইনলি 1 সপ্তাহ লাগে যদি ঠিকঠাক আলো পায়। আপনি ঠিকঠাক গ্রোথটা দেখার জন্য আমরা জানলার পাশের গুলোর দিকে যাই একবার। এই যে আমাদের জানলার পাশে যেগুলো ছিল ওইগুলোর গ্রোথটা যদি একটু আপনাদের দেখাই, দেখেন সবগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো এবং সুন্দর গ্রো করেছে। এগুলো কিন্তু দেখেন রুট দিয়ে একেবারে ভরে গেছে, আমাদের এই মগের ভিতরটা দুইটাই একেবারে সুন্দর গ্রো করেছে। এটা কিন্তু মাত্র 1 সপ্তাহের মধ্যে, 6 দিনের মধ্যে আপনি প্ল্যান্ট পেয়ে যাবেন, 5 কি 6 দিনের মধ্যে। যদি এটা এরকম সূর্যের আলো সাইডে থাকে বা এটা আপনি ডিরেক্ট সূর্যের আলোতে দিলে আরো ফাস্ট পাবেন, বাট জানলার পাশে দিলে আপনি 5 থেকে 6 দিনের মধ্যে এটা রেজাল্টটা পেয়ে যাবেন। সো এটাই ছিল আমাদের আলুর ভিডিওর, মিষ্টি আলুর ভিডিওর একদম লাস্ট এপিসোড। আমরা আর বাড়াচ্ছি না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোই টুকটাকভাবে দেখতে পাবেন এটা কেমন গ্রো করে। সো নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।